কাবলেশন পদ্ধতিতে অ্যাডেনয়েড এবং টনসিল সার্জারি। এবং আমাদের পেশেন্টরা যখন তাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন, গার্ডিয়ানদের প্রথম কোশ্চেনই থাকে যে ডক্টর আধুনিক পদ্ধতি কোনটি এবং এটিতে যদি অপারেশন করা হয় ও ভালো হবে কিনা। এই উত্তরটা দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। আমাদের ছোট রামিয়ার অপারেশন হয়েছে বেশ কিছুদিন আগে। তার অপারেশন যে পদ্ধতিটি সেটি হচ্ছে একদম লেটেস্ট কাবলেশন পদ্ধতিতে আমরা টনসিল সার্জারি করেছি এবং অ্যাডেনয়েড করেছি, এবং অ্যাডেনয়েড পদ্ধতিটি করা হয়েছে এন্ডোস্কোপের মাধ্যমে। অপারেশনের পরে ও কেমন আছে? অপারেশনের পরে তুমি কেমন আছো এখন? মোটামুটি ভালো আছি। তো অপারেশনের পরে তুমি খাওয়া দাওয়া করছো ঠিক মতো? হ্যাঁ, ঠিকমতো খাওয়া-দাওয়া করছি। খেতে কোনো অসুবিধা হয়? না, হ্যাঁ। তোমার স্বাভাবিক কাজকর্ম করতে কোনো অসুবিধা হয়? না, তা আমরা আসলে এটা দেখানোর পারপাস কি, যে একটু ইনফরমেশনগুলো ডিসেমিনেট করা, যে এটা অ্যাডভান্টেজগুলো অনেকে জানতে চান, আসলে কি এরকম সুবিধা পাওয়া যায়। তাই অপারেশন পরপরই খাওয়া দাওয়া করা, ব্যথা না থাকা। সাধারণত যখন ব্যথা থাকে পেশেন্টরা কিন্তু খুব টক্সিক থাকে, খেতে পারে না, গলায় কথা বলতে পারে না। সে দেখা যায় তার স্কুলে যাওয়াটা দেরি হয়, তার পড়াশোনা শুরু করতে দেরি হয়, হিপস বা মাদ্রাসা যারা করেন তাদের দেরি হয়। কিন্তু এই কাবলেশন পদ্ধতির সুবিধা হচ্ছে এই কাজগুলো কিন্তু তাড়াতাড়ি করা যায়, ব্যথাটা কম হয়, স্বাভাবিক খাবার দাবার তাড়াতাড়ি শুরু করা যায়, এবং খুব দ্রুতই কিন্তু পেশেন্ট তার স্বাভাবিক কাজকর্ম ফিরে আসতে পারে। এবং এই পদ্ধতি আরেকটা সুবিধা হচ্ছে ওষুধ খুবই কম লাগে। দেখা যায় যে ব্যথার জন্য আমরা একেবারে ওষুধ দিই না বললে চলে, অ্যান্টিবায়োটিকটা আমরা খুব কম ব্যবহার করি, এবং সব কিছু সে তাড়াতাড়ি শুরু করার কারণে দেখা যায় তার ইনফেকশন রেটটা অনেক সময় কমে যাচ্ছে। এই জিনিসগুলো আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে একটু জানানোর জন্য, আপনাদেরকে অবগত করার জন্য, যেন আমরা এই আমাদের দেশেই সার্জারিগুলো করতে পারি, আমাদের দেশের ফেসিলিটিগুলো যেন আমরা ইনফিল করতে পারি, আমাদের সন্তানরা আমাদের সম্পদ হয়ে বড় হোক, এই প্রত্যাশায় অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।